আজকে একটি ভিডিও দেখাবে শর্মিলা, যে ভিডিওতে দেখতে পেলাম মিষ্টি কুমড়া নিয়ে একটা ঘটনা ঘটেছে। শর্মিলা সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে। চলুন শর্মিলা সেই মিষ্টি কুমড়ার ব্যাপার নিয়ে কি ঘটেছিল সেই ব্যাপারটি আমরা দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করতে ভুলবেন না। চলুন শর্মিলার এই ভিডিওটি আমরা দেখে আসবো এখনই। এভরিওয়ান, এই যে দেখতেছেন একটা মিষ্টি কুমড়া, আজকে আপনাদেরকে সুন্দর একটা মিষ্টি কুমড়ার কাহিনী বলবো। কাহিনীটা হচ্ছে, আমি আমার নানার বাসায় ছিলাম, আমার বাবা আমার নানার বাসায় গেছে আমার আনতে। তো হচ্ছে কি, আমার নানার বাড়ির উঠানে মিষ্টি কুমড়া বিছায়া রাখছিল। আমার নানা বুইরা হালার করে হালায় উঠানের ভিতরে মিষ্টি কুমড়া বিছায়া রাখছে। তা আমার বাপের এত বড় বড় মিষ্টি কুমড়া দেখছেন, বড় না এটা, এর থেকে বড় ছিল মিষ্টি কুমড়া। এত বড় বড় মিষ্টি কুমড়া দেখে আমার বাপের কাছে ভালো লাগছে যে গ্রাম এলাকা, দেখি টাকা দিলে যদি বেচে তাহলে আমি কিনা নিয়ে যাবো। কিন্তু আমার নানার মায় টেঙ্গুন্নির ঘরে টেঙ্গুন্নি মিষ্টি কুমড়া সব নিয়ে কানের নিচে লুকায় দিয়ে দিয়েছে। এরকম কেউ কইরেন না, হ্যাঁ, নাতিন জামাই করে কেউ অসম্মান করেন না, ঠিক আছে? মানে মিষ্টি কুমড়া একটা দাম কত, হাই স্কেল 100 টাকা 120 টাকা, অনেকগুলা মিষ্টি কুমড়া ছিল। মানে কি কম কিছু কর নাই গা। তাই এই যে এত বড় মিষ্টি কুমড়া আমার বাবার কাছে ওই দিনটা ভালো লাগছে। তো আওয়ার সময় মিষ্টি কুমড়ার কথাটা মনে পড়ছে, হ্যাঁ, এর জন্য নিজেই একটা মিষ্টি কুমড়া কিনা লইয়া পড়ছি। বড় দেখা টেঙ্গুন্নির ঘরে টেঙ্গুন্নি বছর করে খাওয়ানোর লিগা হাড়ে নিজে গিয়ে আর মিষ্টি কুমড়া লুকাই হয়ে দিছে। এবার খাবো টেঙ্গুন্নি। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন শর্মিলা মিষ্টি কুমড়ার একটা ঘটনা আপনাদেরকে শোনাইলো। সেই ঘটনা নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবেন, এবং কি যারা যারা শর্মিলাকে ভালোবাসেন বা শর্মিলাকে পছন্দ করেন, শর্মিলা আগের একটি চেহারা ছিল, দেখতে পাচ্ছেন কেমন সেই চেহারা এখন উজ্জ্বলতে পরিণত হয়ে গেছে, কারণ শর্মিলাকে এখন অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখায়। আপনারা যারা যারা শর্মিলাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।